একাংশ মনে করছেন 2026 বিধানসভা ভোট এই বাংলায়, এবং এটা সবথেকে বড় ইস্যু সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির কাছে। আজকে হাল্লা বলে আমি দেবরতী রয়েছি এবং এটা নিয়ে কথা হবে, প্যানেলিস্টরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো, আলাপ করাবো। কিন্তু তার আগে, ঠিক এই প্যানেল করার কিছু ঘন্টা আগে অমিত মালব্য তিনি একটি টুইট করলেন, বলা ভালো এক্সপোস্ট। একটি লাইন, যে লাইনটা নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হলো। কি বলা হচ্ছে সেখানে? বাংলা বলে এমন কোনো ভাষা নেই। আগে পরে কি কি লাইন আছে আমি বলছি, কিন্তু এই যে 4-5টা শব্দ, বাংলা বলে এমন কোনো ভাষা নেই, আবারও নতুন করে তৈরি হলো উত্তেজনা। কি বলছেন অমিত মালব্য? কিন্তু অমিত মালব্য এই এক্সপোস্টে আগে কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু বাক্য ব্যবহার করেছেন, পরে কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু বাক্য ব্যবহার করেছেন। আমি একটু যদি ফুল ফ্রেম দেখানো সম্ভব হয়, অমিত মালব্য টুইট, এই এক্সপোস্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এবং সেই এক্সপোস্টে দিল্লি পুলিশের ওই চিঠিটিকে উল্লেখ করে উনি বলছেন যে ওই যে 8 জনের কথা উল্লেখ করা হয়েছে দিল্লি পুলিশের ওই চিঠিতে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ওই লোধি কলোনি থানার পুলিশ আধিকারিক যে চিঠি দিচ্ছেন 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্রই ছিল না, তাই তাদেরকে গ্রেপ্তারি। এবং অমিত মালব্য এখানে স্পষ্ট করে যে কথা বলছেন যে এখানে গ্রেপ্তারির কারণ অনুপ্রবেশ। বাংলা বিজেপিও কি তাই মনে করছে? কথা বলবো। আমার সঙ্গে যারা রয়েছেন আজকে, তৃণমূলের তরফ থেকে মুখপাত্র কৌশিক বিশ্বাস রয়েছেন। কৌশিকদা আমাদের সঙ্গে আজকে এই স্টুডিওতে আলোচনা টেবিলে আসতে পারেননি, কৌশিকদা বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদাকে প্রথমে স্বাগত জানাবো। আমার সঙ্গে আজকে যারা আলোচনা টেবিলে রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করাই, বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি রয়েছেন, অরিজিৎদাকে স্বাগত জানাবো। কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন, কেতনকে স্বাগত জানাবো। এবং আমার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য কৌশিক মণ্ডল রয়েছেন, কৌশিকদাকে স্বাগত জানাবো। কৌশিকদার সঙ্গে, মানে আমার স্টুডিওয়ে থাকা কৌশিকদার সঙ্গে কথা বলবো দ্বিতীয় ভাগে, আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে আরও স্পেসিফিকভাবে। কেন? কারণ আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি ছিল, এবং এই ডিএ মামলার শুনানিতে কি কি হলো। সুপ্রিম কোর্ট যে কথা বলল যে আজকে তো ফয়সলা হয়ে যাওয়ার কথা ছিল, কেন হলো না? কেন এতটা সময় লাগছে? বারবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে কেন? আগামীকাল কি চূড়ান্ত কোনো রায় আসতে চলেছে? সেটা নিয়ে অবশ্যই কৌশিকদার মত নেব, কিন্তু এই মুহূর্তে একদম শুরু করি আবারও সেই বাংলা এবং বাঙালি। আমি কৌশিক বিশ্বাসদা, তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসদার কাছে আসি। প্রথম যে প্রশ্নটা রাখবো, কিছু কনফিউশন তৈরি হচ্ছে কৌশিকদা, আমি একটু ক্লিয়ার করতে চাই আপনার কাছে। এক, আপনারা বলছেন বাংলা বললেই কি বাংলাদেশি? সত্যি তো? এরকমটা কিছু অভিযোগ তো উঠছে গোটা রাজ্যে বা গোটা দেশে। এবং এটাও তো তার পাশাপাশি যেটা বিজেপি যে প্রশ্নটা করছে যে বাংলা বললেই কি ভারতীয়, এটাও তো ফেলে দেওয়ার মতো নয়। তাহলে এই মুহূর্তে এখন বাঙালি যারা অন্যান্য রাজ্যে রয়েছেন, বা আমি আমার কথাই বলছি যে আমি তো বুঝতে পারছি না, কনফিউশন তৈরি হচ্ছে, একটু যদি ক্লিয়ার করে দেন কি হচ্ছে বিষয়টা। দেখুন, প্রথমেই আমরা বলবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অমিত মালব্যর এই টুইটটার আমরা তীব্রতম প্রতিবাদ করছি। অমিত মালব্যর এই রকম নিকৃষ্ট ধরনের টুইট এর আগেও করেছেন, এবং তৃণমূল কংগ্রেস শুধু নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বাসী যারা বাংলা ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাইরেও থাকেন, তারা অমিত মালব্যর দল বিজেপিকে এর যথাযোগ্য জবাব